দেন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এটা কালো বেগুন। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি বেগুনটাকে চারিদিকে একটু একটু করে কেটে নিচ্ছি। এবারে 4-5 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার ওই রসুনগুলো যেই জায়গাগুলো একটু বেগুনের কেটে কেটে নিয়েছিলাম সেই জায়গাটা একটু হোল মতন হয়ে গেছে, সেখানে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি রসুনও দিতে পারেন। তবে পুরো রসুনের কোয়াগুলো বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে বেগুনটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি পুরো বেগুনটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে নিলাম। তারপরে বেগুনটাকে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা টমেটোও দিয়ে দিলাম। এরকম চারিদিকে উল্টে পাল্টে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর কিন্তু একটুখানি বাকি, পোড়া কিন্তু হয়েই এসছে। এবার আমি তুলে নেব। এবারে এই বেগুনের কালো ছালটা আমি ফেলে দেব। পরিষ্কার করে নিচ্ছি বেগুনটা। সঙ্গে কিছুটা আমি লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম। এবার বেগুনটা পরিষ্কার করে রসুনগুলোকে ডোলে ডোলে ম্যাশড করে নিচ্ছি। টমেটোটাকেও ম্যাশ করে নিচ্ছি। তারপরে লঙ্কাগুলো একটু নুন দিয়ে ডোলে আমি ম্যাশড করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ আর ধনিয়া পাতা। লঙ্কার সাথে আবার একটু মাখিয়ে নিচ্ছি সবটা, লঙ্কা, নুন, টমেটোর সাথে। তারপরে পুরো বেগুনের সাথে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার ঝাঁকানাকা করে মেখে নিন। বেগুন ভর্তা রেডি। আমার তো এখনই জিভে জল চলে আসছে। আহা হা, গরম ভাতে বেগুন ভর্তা আর কি চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।